আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট নিয়ে। আমরা কিভাবে ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করব, কিভাবে ট্রাস্ট ওয়ালেট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে ট্রাস্ট ওয়ালেটের প্রত্যেকটা সেটিংস আমরা ভালোভাবে করব, সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করার পরে দেখবেন একদম প্রথমে চলে এসেছে ট্রাস্ট ওয়ালেট অ্যাপ। আপনারা এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপে একটা ক্লিক করে দিবেন। দেখেন দ্বিতীয় নাম্বারে চলে আসছে ট্রাস্ট ওয়ালেট। আমার যেহেতু ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করা আছে এই জন্য আমার ওপেন লেখা আসছে। আপনাদের যাদের ডাউনলোড করা না থাকবে তারা ডাউনলোড করে নেবেন। তারপরে এইখান থেকে এই ওপেনে একটা ক্লিক করে দিবেন। লোডিং হওয়ার পরে আপনাদেরকে এইরকম একটি পেজে নিয়ে আসবে। এইখানে নিচেই দেখবেন লেখা থাকবে গেট স্টার্ট। এই যে গেট স্টার্টে একটা ক্লিক করে দিবেন। একটু লোডিং হবে। আপনার যদি আগে থেকেই কোনো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি অ্যাড এক্সিস্টিং ওয়ালেটে ক্লিক করে আপনার আগে থাকা ট্রাস্ট ওয়ালেটটি লগ ইন করে নেবেন। আর আপনার যদি কোনো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি যে 1 নাম্বার ক্রিয়েট নিউ ওয়ালেট এইখানে ক্লিক করবেন। আমরা যেহেতু একটি নতুন ওয়ালেট ক্রিয়েট করব তাই আমরা এই যে উপরের 1 নাম্বারটাতেই ক্লিক করে দিব। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পরে এরকম পেজ ওপেন হবে। এখানে উপরে ক্রিয়েটে আমরা একটা ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করার তারপরে এরকম একটি পেজ ওপেন হবে। এইখানে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। একদম উপরে দেখেন স্কিপ লেখা আছে। আপনারা শুধু স্কিপে ক্লিক করে এই পেজটাকে স্কিপ করে দিবেন। একটু লোডিং হবে। এখন পুরো স্ক্রিনটা কালো হয়ে গেছে কারণ এটা একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট আর এইখানে সিকিউরিটিটা খুবই হাই, যার কারণে আমি এইখানে যে পিনটা অ্যাড করব এইটা আমি চাইলেও স্ক্রিন রেকর্ড করতে পারবো না। আপনারা আপনাদের মতো একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ড সেট করে কনফার্মে ক্লিক করে দিলেই পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। দেখেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এইখান থেকে আপনি উপরে ক্রস বারে ক্লিক করে এই পেজটাকে ক্লোজ করে দিবেন। দেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি যদি এই অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনে লগ ইন করতে চান তাহলে আপনি এইখান থেকে এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, উপরে আপনার মেইন ওয়ালেট 1 এটা লেখা আছে, এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে। এইখানে দেখেন 3 ডট আছে, এই 3 ডটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এইখানে আসার পরে দুইটি অপশন আছে। 1 নাম্বার গুগল ড্রাইভ ব্যাকআপ নাও, 2 নাম্বার আছে ম্যানুয়াল ব্যাকআপ নাও। আপনারা 2 নাম্বারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই ব্যাকআপ নাওতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকম অপশন আসবে। এখানে 3টা অপশন আছে, 1টা 2টা 3টা, এই 3টাতে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। 3টাতে টিক মার্ক দেওয়ার পরে আপনার এইখানে কন্টিনিউ, টিক মার্ক দেওয়ার পরে আপনার এইখানে দেখবেন কন্টিনিউ, এটা ইনেবল হয়ে গেছে। এই কন্টিনিউ একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। এইখানে 12টি সিক্রেট কি দেওয়া থাকবে। কিগুলো আপনি আপনার নোটপ্যাডে অথবা খাতায় লিখে রাখবেন। তারপরে ব্যাক করে হোম পেজে চলে আসবেন। এখন আপনারা যারা মেটা প্রো স্পেসে কাজ করার জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা 2টা সেটিং করে নেবেন। এই দেখেন সর্বপ্রথম সেটিং হচ্ছে আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন সেটিংস লেখা আছে, একদম উপরে সেটিংস একটা আইকন আছে, ওই সেটিং আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে দেখবেন আপনারা এখানে সিকিউরিটি লেখা আছে, এই সিকিউরিটিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এইখানে দেখেন একদম উপরে সিকিউরিটি স্ক্যানার আছে, সিকিউরিটি স্ক্যানারটাকে আপনারা অফ করে দিবেন। দিয়ে এইখান থেকে ব্যাক করে দিবেন। দিয়ে এইখান থেকে ব্যাক করে হোম পেজে চলে আসবেন।
হোম পেজে আসার পরে আপনারা যারা মেটাপ্রোতে কাজ করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন 2টা কারেন্সি সিলেক্ট করে রাখবেন। এই দেখেন বিএনবিটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে, সো বিএনবিটা আপনাকে সিলেক্ট করতে হবে না। আপনি এই যে একটু নিচে দেখেন ম্যানেজ ক্রিপ্টো, এই ম্যানেজ ক্রিপ্টোতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে শুধু এই বিএনবিটাকে অন রেখে আর বাকি সবগুলোকে আপনি অফ করে দিবেন। আমি আবারও দেখাচ্ছি, শুধু এই বিএনবি কালো কালারের এই বিএনবিটাকেই আপনারা অন রাখবেন আর বাকি সবগুলোকে অফ করে দিবেন। এইখান থেকে ব্যাগে আবার হোম পেজে চলে আসবেন। বিএনবিটাকে অন করার পরে এইখানে আপনারা আবার ম্যানেজ ক্রিপ্টোতে একটা ক্লিক করে দিবেন। ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পরে আপনার কাছে এরকম অপশন আসবে, আপনি উপরে দেখেন সার্চ বার, ওই সার্চ বারে একটা ক্লিক করে এখানে লিখবেন ইউএসডিটি লেখার পরে নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। আসার পরে আপনারা এইখানে দেখতে পারবেন ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন, আপনারা এই অপশনটাকে অন করে দিবেন। এই অপশনটাকে অন করার পরে এইখান থেকে আবার ব্যাক চলে আসবেন। আপনার হোম পেজে দেখেন, এখন আপনার হোম পেজে আসার পরে দেখেন এই 2টা কারেন্সি শুধু এইখানে অন করা আছে।